রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে সম্পন্ন হয়েছে জ্বালানি লোডিং। ইউনিটটি পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের চলমান বিদ্যুৎ ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে। কিন্তু গ্রাহক পর্যায়ে কবে থেকে মিলবে এই বিদ্যুৎ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে শেষ হয়েছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথেও যুক্ত হল নতুন সম্ভাবনা। চলতি বছরের ২৮ এপ্রিল এই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে রিঅ্যাক্টর করে স্থাপন করা হয়েছে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি বা পারমাণবিক জ্বালানি কাঠামো। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এইটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, কারণ রিঅ্যাক্টরের ভেতরে জ্বালানি স্থাপনের পরই মূল উৎপাদন প্রক্রিয়ার প্রস্তুতি শুরু হয়। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এই ধাপ শেষ হওয়ার পর এখন রিঅ্যাক্টরের উপরের অংশে স্থাপন এবং প্রয়োজনীয় ইনকোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করার কাজ করা হবে। এরপর ইউনিটটি নিরাপদ ও স্থিতিশীল কার্যক্রম নিশ্চিত করতে চালানো হবে শত শত কারিগরি পরীক্ষা। এসব পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। পরে ধাপে ধাপে বাড়ানো হবে উৎপাদন ক্ষমতা। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রতি মাসে ১০ থেকে ১৫% করে বাড়তে পারে বিদ্যুৎ উৎপাদন। তবে পুরো ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে সময় লাগতে পারে আরও ৮ থেকে ১০ মাস। অর্থাৎ সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুতে গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারে রূপপুরের বিদ্যুৎ। একই সঙ্গে এবছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় $১২.৬৫ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে রাশিয়ার VVER-১২০০ প্রযুক্তির দুটি রিঅ্যাক্টর। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে এখান থেকে উৎপাদিত হবে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০%-এরও বেশি পূরণ করতে সক্ষম হবে। মেহেদী হাসান, ATN নিউজ।